ভূমিকম্প আসবে, মহামারী আসবে, সমুদ্র থেকে ধেয়ে আসবে বিপদ। তাসবির দানা যেইভাবে ছেড়ে দিলে টপ 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 করে দানাগুলি পড়তে থাকে, সাহাবীরা রে আমার উম্মতের মাঝে ওইভাবে আল্লাহর আসমান থেকে বালা আসতে থাকবে, বালা আসতে থাকবে, বালা আসতে থাকবে। যে সভ্যতা ইউরোপিয়ানরা দেখবেন তারা সভ্যতার কথা বলে, যদিও তারা অনেক উন্নত, অনেক ভয়াবহ হবে, অনেক কঠিন হবে, অনেক ভয়াবহ হবে। প্রিয় ভাই আমার, নবী আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। বান্দারে আমি নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ইহসান করবা, তোমরা দয়া করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। আমি হুকুম দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবা, ইনসাফ, ইনসাফ তোমরা প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। আল্লাহ হুকুম দিলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবা। বাংলাদেশে লক্ষ 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 গরিব মানুষ আছে, আহা টাকার অভাবে তাদের চিকিৎসা হয় না, টাকার অভাবে কত মা ওষুধ কিনে খেতে পারে না, টাকার অভাবে কত বাবা ওষুধ কিনতে পারে না, ভালো অপারেশন হয় না, ভালো চিকিৎসা তার হয় না, দুঃখে দুঃখে টাকার অভাবে মারা যায়। বহু বহু গরিব মানুষ আছে দুঃখে দুঃখে মারা যায়। প্রশ্ন রাখবেন হুজুর তাহলে কি করণীয়? আমাদের করণীয় হলো কি? এই গরিব মানুষের চিকিৎসা রাষ্ট্র দিবে, রাষ্ট্রযন্ত্র দিবে। ভালো করে শুনে যাবেন ভাই আমার, ভালো করে বুঝে যাবেন আমার কথাগুলি ভাই, ভালো করে শুনেন। ধনীদের চিকিৎসা বড় ভালো 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 হসপিটালে হয়, আমার টাকা আছে, আমার সন্তানের জন্য সুন্দর চিকিৎসা আমি করাইলাম, আমার বিবির জন্য সুন্দর চিকিৎসা আমি করাইলাম, কিন্তু আমার পেটের ব্যথা যেমন গরিবের পেটের ব্যথা একই রকম, ধনীর মাথা ব্যথা যেমন গরিবের মাথা ব্যথা একই রকম, ধনীর প্যারালাইসিস যেমন গরিবের প্যারালাইসিস একই রকম, ধনীর আপনার অপারেশন যেমন গরিবের অপারেশন একই রকম। তাহলে ধনীর যদি উন্নত চিকিৎসা হয় তাহলে গরিবের কেন চিকিৎসা হবে না? প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর গরিবের চিকিৎসা কে দিবে? গরিবের চিকিৎসা রাষ্ট্র দিবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল গরিবের জন্য আলাদা হসপিটাল তৈরি করা, ওইখানে গরিব হত দরিদ্র এবং মিসকিন ভিখারি আর অভাবী এতিম দুস্থদের জন্য, বিধবাদের জন্য এবং বৃদ্ধ আর দরিদ্রদের জন্য আলাদা উন্নত চিকিৎসা করার কথা ছিল রাষ্ট্রের। কি কথা কন না কেন? এইগুলি আল্লাহর গজব, এইগুলি আল্লাহর গজব। নবী বললেন ওদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত নষ্ট হবে, আমানত বলে কিছু থাকবে না, কেউ কাউকে বিশ্বাস করতে যাবে না। আজকে সন্তান মাকে বিশ্বাস করে না, মা সন্তানকে বিশ্বাস করতে পারে না, বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না, সন্তান বাবাকে বিশ্বাস করতে পারে না। আমানত মরে গেছে যদি বুঝতে চান, 2-4-5 লক্ষ টাকা স্টাম্প ছাড়া, কাগজ কলম ছাড়া হাওলাত দিয়ে দেখেন আমানত মরে গেছে। জীবনে কোনোদিন দেখেন নাই কোনো মা কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেল? জীবনে দেখেন নাই কোনো বিড়াল তার বাচ্চাটা বালেগ না হওয়া পর্যন্ত, দুধ না ছাড়া পর্যন্ত পালিয়ে চলে গেল? জীবনে কোনোদিন দেখেন নাই গরু তার বাচ্চাটা দুধ না ছাড়া পর্যন্ত, মা গরু গাভী পালিয়ে চলে গেল বাচ্চা রেখে? জীবনে কোনোদিন দেখেন নাই পাখি তার বাচ্চা বুঝ না আসা পর্যন্ত বাচ্চা রেখে পালিয়ে চলে গেল? এই মানুষের ভিতরে কিছু নারী আছে বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। কিছু পুরুষ আছে সন্তান জন্ম দিয়ে আর এই স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে, তারপরে পূর্ব ওই সন্তানের আর ওই পিতা ওই সন্তানের খোঁজ নেয় না, খাবারও দেয় না, ভরণ পোষণও দেয় না, অর্থকরীও দেয় না, এই সন্তানের খোঁজ খবর আর ওই পিতা রাখে না। এরা হলো সমাজের কুকুর এবং শুয়োরের চাইতেও নিকৃষ্ট জাত। কথা কন না কেন? আল্লাহর নবী বলেন ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে যে সময় তোমরা দেখবা আমানত উঠে গেছে, আমানতের প্রচুর পরিমাণে খেয়ানত আসবে।
তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নবী বলেন, উম্মত রে, মুনাফিকের তিনটা আলামত আছে। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলে, 2 নাম্বার আমানত রাখলে খেয়ানত করে, 3 নাম্বার ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত 3টা, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আমার উম্মত এই 3 গুণ যদি এই 3টা বদ গুণ কারোর মধ্যে যদি তোমরা পাও, তাহলে বুঝবা সে নিঃস্বার্থভাবে মুনাফিক। ও মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একবারে নিম্নতম নিকৃষ্টতম জায়গা, যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না। দুনিয়াতে আরো একটা মুনাফিক আছে। বলে হুজুর কোন মুনাফিক? সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। এই মুনাফিক হলো টুপিওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো দাড়িওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো জুব্বাওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো সেজদা দেনেওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো হজ করনেওয়ালা মুনাফিক। বলে হুজুর এরা আবার কারা? আল্লাহ কোরআনে তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, হুজুর সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালিরাসূলিহি আমার নবীর জন্য, ওয়ালিল মুমিনিনা আমার ওয়ালিদের জন্য। হাবিব, যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, যারা মুনাফিক আপনি নবীর শান তারা বুঝে না। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে 8 টাকার তারাবি বানাইলো। ওদের বিশ্বাস নবীজির আব্বা আম্মা কাফের, নবীর আব্বা আম্মা জাহান্নামী। যারা রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী বলে, আমরা তাদেরকে মুসলমান মনে না করে আমরা কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক মনে করি। এই কথা বলেন না কেন? ঠিক আছে না? প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। লতিফপুরবাসী কিয়ামতের আলামত বলতে বলতে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আর একটা আলামতের কথা। নবী বলে গেলেন, উম্মত রে, নতুন নতুন ওলামারা, পূর্ববর্তী ওলামা আমাদেরকে নির্বোধ মনে করবে, বোকা মনে করবে, গালি দিবে। নতুন নতুন ওলামারা, পূর্ববর্তী ওলামা আমাদেরকে নির্বোধ মনে করবে, গালি দিবে, তাদের ভুল ধরবে, তাদেরকে বোকা মনে করবে। তখন তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপের অপেক্ষায় থাকবে, জমিনে ভূমি ধসের অপেক্ষায় থাকবে, ভূমিকম্পের জন্য থাকবে। আল্লাহর আকাশ থেকে গজব টপ 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 করে একটার পর একটা পড়তে থাকবে। আমার উম্মত, তোমরা ওই সময় কঠিন মুসিবতের জন্য অপেক্ষা করতে থাকো। আমার উম্মত, বিপদ আসতে থাকবে, বিপদ আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা বিপদ আসতে থাকবে, একটার পর একটা বিপদ আসতে থাকবে। যখন নতুন নতুন উলামারা, পূর্ববর্তী উলামা আমাদেরকে নির্বোধ এবং বোকা মনে করবে, সেই সময়টা এখন দৃশ্যমান, প্রকাশ্যমান। নতুন নতুন কিছু কিছু আলেমরা আসছে, পূর্ববর্তী আলেমদেরকে তারা বোকা মনে করে এবং তারা মনে করে তারা কিছু জানতো না, তারা কিছু বুঝতো না, তারা এই মাসালা সম্পর্কে অজ্ঞ ছিল, বিজ্ঞ ছিল না, তাদের কাছে হাদিস পৌঁছায় নাই। আমাদের বাংলাদেশে এক কানা মৌলবী তো বলেই ফেললো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে অত হাদিস পৌঁছায় নাই যত হাদিস আমাদের কাছে পৌঁছাইছে। প্রিয় উপস্থিতি হাজির, কথাগুলি কেন বললাম? প্রিয় নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন কিয়ামতের আলামত নিয়ে। এই জন্য কিয়ামতের আলামত সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। ভাই আমার, ভালো করে শুনে যাবেন। নবীজি বলেন, আমার উম্মতেরা, কিয়ামত তখন আসবে, তোমরা অপেক্ষা করো, যখন সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে। সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, তাহলে 100% সন্তানের ভিতরে 50% সন্তানরা পিতা মাতাকে মানে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আমি যেটা বললাম এটাও ঠিক। বলে হুজুর কেন ঠিক? আপনি খোঁজ নিয়ে দেখেন।
এদেশের বহু বাবা মা সন্তানের নিপীড়নে মানুষের কাছে বলতে পারে না, বিচার দিতে পারে না, কারণ মুরব্বী কার কাছে বিচার দিবে? সন্তানের বিরুদ্ধে বাবা বিচার দিতে পারে না, বাবার কষ্ট হয়। কোন মা সন্তানের বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না, বলে মার কষ্ট হয়। ঘুরে ফিরে তো আমার কলিজার টুকরা সন্তান, আমি ওর বিরুদ্ধে কেমনে মামলা করব, কেমনে বিচার দিব? লক্ষ 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 নারী, লক্ষ লক্ষ পুরুষ, বৃদ্ধ বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এইভাবে নীরব ভাবে যদি মানুষ নিপীড়িত হয়, তাহলে বুঝবেন আল্লাহর আকাশ থেকে গজব আসতে থাকবে। নবীজি বললেন, সন্তানরা পিতা মাতা থেকে দূরে চলে যাবে, বাবা মাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে তারা আপন মনে করবে। ও আমার উম্মতরা, সেদিন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের অপেক্ষা করতে থাকো। একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে। পিতা মাতারা বাধ্য হবে সন্তান, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমার উম্মত, বড় কঠিন, বড় কঠিন। বাংলাদেশের পরিসংখ্যান শুধু না, সারা পৃথিবীতে যদি আপনি দেখেন, নতুন উদ্যমে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকান, তো দেখবেন সন্তানরা বড় হয়ে যাওয়ার পরে যার যার মতো কাজ করে, বিয়ে শাদী করে তারা আলাদা হয়ে যায়। বৃদ্ধ বাবা মার আর খোঁজ খবর নেয় না, তারা হয়তো নিঃসঙ্গ জীবন কাটায়, নতুবা বৃদ্ধাশ্রমে তাদের জীবন কেটে যায়, নতুবা একা একা তাদের জীবন কেটে যায়। আর আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা একটু ভিন্ন। বাবা মা বৃদ্ধ যদি হয়ে যায়, তাহলে সংসারে সন্তানের ঘরে কাটাইতে সুযোগ পায় বটে, কিন্তু বউয়ের জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। বেটার বউয়ের জ্বালায় শ্বশুর শাশুড়ির জীবন অতিষ্ঠ হয়ে যায়। সেই দিন এক বৃদ্ধ বাবার আর্তনাদ শুনলাম, তার 8টা সন্তান, 4টে মেয়ে, 4টে ছেলে, কিন্তু কোন সন্তানদের ঘরে তার জায়গা হয় নাই। বৃদ্ধ নামাজ পড়ে, দেখলাম খুব মুরব্বী, সরকারি চাকরি করত, এখন নিজে কাজ করে খায়। বলল, আমি বড় ছেলের বাসায় ছিলাম, একদিন বড় বৌমা আমার পকেটের মধ্যে বাজার করতে টাকা দেওয়ার পরে 10টা টাকা আমার পকেটে ফিরে আসছিল। ওই পকেটে 10টা টাকা ফিরে আসার কারণে বড় বৌমা বলল, বাবা তুমি টাকা চুরি করো। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনতে খারাপ শোনা যাবে, তারপর আমি আপনাদের এই কথাগুলি বললাম কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে যদি চলে, তাহলে আগামীর জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। সারা পৃথিবীতে পিতামাতার অবাধ্য চরণ বেড়ে গেছে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একই অবস্থা, সারা পৃথিবীতে একই অবস্থা। নবীজি বললেন, উম্মত, সন্তানরা অধিকারে পিতামাতার থেকে বিচ্যুত হবে, অবাধ্য হয়ে যাবে। আহা, সেদিন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের অপেক্ষা করতে থাকো, কিয়ামতের অপেক্ষা করো। এগুলো হলো কিয়ামতের ছোট আলামত। বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, পিতামাতার চেহারা দিকে তুমি যদি মায়ার নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি আসলেন বোরহান উদ্দিনের সামনে, তার ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে গৌর গোবিন্দ এই সিলেটে জবাই করেছিল। বোরহান উদ্দিনের ছোট্ট ছেলেটাকে গৌর গোবিন্দ বাবার চোখের সামনে ছেলেটাকে জবাই দিয়েছিল। নিষ্পাপ একটা ছেলেকে জবাই দিল। বোরহান উদ্দিনের হাত কেটে ফেলে দিল, যে হাত দিয়ে গরু কুরবানি দিয়েছিল। এই জুলুমের কথা যখন শাহজালাল ইয়ামানি মুজাররিদি শুনলেন, নিজেকে আর স্থির রাখতে পারেন নাই। আল্লাহর ওলি সুদূর দিল্লি থেকে রওনা দিলেন। এই জমিনে এত বড় জুলুম একটা শিশু বাচ্চার সাথে করা হলো, একটা বাবার সাথে করা হলো। আমি শাহজালাল থাকতে জুলুম আর হতে দেওয়া যাবে না। তিনি চলে আসলেন, গৌর গোবিন্দ পলায়ন করলো। আল্লাহর জমিনে শাহজালাল ইয়ামানি ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার।
মাওলানা শাহজালালের উত্তরসূরি ইনসাফের পক্ষে আমাদের থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর ওলিদের পক্ষে, রাসূল কারীমের ইজ্জতের পক্ষে জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের থাকতে হবে। কারণ আপনারা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দেশের সন্তান, তাদের উত্তরসূরি হযরত আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফেরাবে। নামাজ পড়ার পরও যদি বান্দা সুদ না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি বান্দা ঘুষ না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি জেনা না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজের পরে যদি মিথ্যা না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ হলো না, মুসল্লির নামাজ হলো না। আল্লাহর নবী বলেন, উম্মতু আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ হত্যা করবে। আবার এমনও মুসল্লি হবে বতরিয়া মুসল্লি, আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতরিয়া মুসল্লি, মানে সিজনওয়ারি মুসল্লি। জুমার দিনে নামাজে দেখবেন সারা সপ্তাহে আর তারে নামাজে পাবেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মহারার পারো দিতে জান তুমি, মহারার পারো দিতে জান। কে পারেব জিতে তোমার শান, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান, আল্লাহ আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মহারাত পারো দিতে জান তুমি, মহারাত পারো দিতে জান। কে পারেব জিতে তোমার শান, আল্লাহ আল্লাহ। জবান খোলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারেব জিতে তোমার শান, আল্লাহ আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মহারার পারো দিতে জান তুমি, মহারার
পার দিতে জানকে পারব জিতে তোমার শান আল্লাহ 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 जिंदा के मरीते पारो जिंदा के मरीते पारो महाराज पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 एक लक्ष 24,000 पैगम्बर बानाइया तुम्हार दोस्त हाबिबुल्लाह राखছো तारे लुकाइया 1,24,000 पैगम्बर बानाइया तुम्हार दोस्त हाबिबुल्लाह राखছো तारे लुकाइया जो पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 जिंदा के मरीते पारो जिंदा के मरीते पारो महारार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকিরে হ্যাঁ লাইছে মাথা নয়ন খুইলা দেখো না গো জিকিরে হ্যাঁ লাইছে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না হো মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ
আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ জবান খোলে, আওয়াজ তুলে আইসো ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবনা। আইসো ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবনা। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরো না। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরো না। আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অন্য কোথাও শীত নেই। আমাদের এখানে যেমন ঠান্ডা, একই পৃথিবীতে আবার এমন জায়গা আছে -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে। সেখানকার পানি পর্যন্ত ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। প্রাণীদের জীবনের কষ্ট হয়, কিন্তু আল্লাহ আমাদেরকে এই শীতের পরপরই আবার আমাদের জন্য আল্লাহ বসন্ত রেখে দিয়েছে। একটু বুঝেন যে হঠাৎ করে কিন্তু শীত দেন না। যদি হঠাৎ শীত দিত তাহলে মানুষ রোগাক্রান্ত হতো। শীত কিন্তু ধীরে ধীরে আসতেছে। আবার যাওয়ার সময় শীত ধীরে ধীরে চলে যাবে। হঠাৎ কিন্তু গরম দেন না, ধীরে ধীরে আসে, ধীরে চলে যায়। বর্ষাকালটা একই রকম, এটা হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, আবার ধীরে চলে যায়। বলেন এগুলি কি আমাদের কোনো নিয়ন্ত্রণের ভিতরে আছে? নাই। যিনি নিয়ন্ত্রণ করেন, একচ্ছত্র পুত্র যিনি অধিপতি, তিনি রব্বুল আলামিন। ভূমিকম্প দিয়ে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে লারা দিয়ে স্মরণ করায় দেয় যে তোমরা কিন্তু জমিনের মালিক না, জমিনের মালিক কিন্তু আমি আল্লাহ। একসাথে বলছেন আল্লাহু আকবার। না হয় না, একটু জোরে বলবেন আল্লাহু আকবার। জমিনের মালিককে বাংলাদেশে দাউদকান্দির নিচ দিয়ে নরসিংদীর পাড় দিয়ে যে মেঘনা নদী প্রবাহিত হয়েছে, এটা একসময় 400 বছর আগে এখানে কোনো নদী ছিল না, এটা আবাস ছিল। এখন সেটা নদী, জেলেরা মাছ নেই। কিন্তু 300 বছর আগে এটা নদী ছিল। 400 বছর তো আরো অনেক আগে, 300 বছর আগে এখানে কোনো নদী ছিল। এই নদীটা ছিল বর্তমান কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে, ক্যান্টনমেন্টের এখান দিয়ে এটা প্রবাহিত হতো। অথচ এখান দিয়ে চর পরে আবাস হয়েছে, কিন্তু নদী চলে গেছে দাউদকান্দির দিক দিয়ে। কারণটা কি? 1757 একটা ভূমিকম্প হয়েছিল প্রলয়ঙ্করী। এই ভূমিকম্পে নদীর গতি পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সেন্ট মার্টিন দ্বীপ আদৌ বঙ্গোপসাগরের উপরে ছিল, এটা সাগরের নিচে ছিল।
যেটা নিয়ে বিশ্বমরণদের ভিতরে নীরব যুদ্ধ চলতেছে। আমাদের বাংলাদেশের ভিতরে তো হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলি নিয়ে চলতেছে। প্রিয় উপস্থিতি, সেই দ্বীপটা একসময় সাগরের নিচে ছিল, তো উপরে ছিল না। 1700 সালের দিকে একটা ভূমিকম্পে এটা 3 ফিট সাগর থেকে উপরে উঠে গেল। যিনি সাগরের ভিতর থেকে দ্বীপকে সাগরের উপরে তুলে দিতে পারেন, তিনি আবার এই দ্বীপকে সাগরের নিচেও ডুবিয়ে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, এগুলি সব রব্বুল আলামিনের সৃষ্টির পরিক্রমা। আপনি যেখানে আজ বসে আছেন, হয়তো একদিন এই ঠিকানটা অনেক বড় জঙ্গল হয়ে যেতে পারে, অথবা শহর হতে পারে, অথবা মরুভূমি হয়ে যেতে পারে, অথবা অনেক বড় হাওর বিল হয়ে যেতে পারে। আমাদের হাতে সূর্য উঠে আলো দেয়, আমাদের হাতে নেই। সকালবেলা মিষ্টি রোদ আসে, ঠিক একই পৃথিবীর নিচে গ্রীষ্মকালে সূর্যের রোদটা আপনার কাছে বিতৃষ্ণা লাগে, কিন্তু একই পৃথিবীতে সূর্যের রোদ শীতকালে আপনার কাছে মজা লাগে। প্রিয় উপস্থিতি, এসব পরিবর্তনশীল, ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু আমি একা থাকব। সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমি একা থাকব। কিন্তু এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে 2 ধরনের আলামত প্রকাশিত হয়। একটা আলামত হচ্ছে আখিরি নবী দুনিয়াতে আসবে। আগের যত নবীরা কিয়ামতের আলামতের কথা বলতেন, তারা বলতেন আখিরি নবী আসার পরে কিয়ামত চলে আসবে। আখিরি নবী চলে এসেছে, প্রিয় নবী এসে আমাদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে তিনি ধারণা দিলেন। এই কিয়ামত সম্পর্কে নবীজি ধারণা দিয়ে বলেন, এই কিয়ামতটা পৃথিবীতে আসবে, কিন্তু তা আসার আগে কিছু আলামত পৃথিবীতে আসবে। উলামা ইকরাম এই আলামতটাকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা আলামতে সুগরা, ছোট ছোট আলামত, আরেকটা হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত। এখন আমরা পৃথিবীর বৃদ্ধকালে আলামতে সুগরার দৃষ্টিকোণের ভিতরে পড়ে আছি। 1 নম্বরে আমাতুস সালাহ, উম্মত নামাজকে হত্যা করবে, নামাজ মেরে ফেলবে। প্রশ্ন রাখছেন, হুজুর 200 কোটি মুসলমান পৃথিবীতে নামাজ পড়ে, তারপরে 100 কোটি মুসলমানই প্রতিনিয়ত কম বেশি করে নামাজ পড়ে, আর 100 কোটি বাদ দিন, এখনই 100 কোটি মানুষ রানিং নামাজ পড়ে, তো নামাজ মরবে কেন? শুনি, কোরআন শরীফে নামাজের একটা শর্ত আল্লাহ দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ভালো করে বলছি, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। মুসল্লি যখন নামাজ পড়ে খারাপ কাজ থেকে যদি ফিরে না আসে, তাহলে বুঝবেন নামাজ হচ্ছে না। সূত্র কিন্তু একেবারে সহজ, যদি বুঝতে পারে। মুসলমান নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ থেকে ফিরে না আসে, তাহলে বুঝবেন নামাজ হচ্ছে না। আমাদের দেশের বহু নামাজি নামাজ পড়ার পরেও ঘুষ ছাড়ে না, ঘুষ খায় নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়, নামাজ পড়ে এসে মিথ্যা বলে, মিথ্যা বলে যায় নামাজ পড়ে। বহু মুসলমান হজ করতে যায়, হজ করে নামাজ পড়তেছে, হজ করতেছে, শয়তানকে পাথর মারতেছে, কিন্তু 30 বছর ধরে নিজের বোনের জমি বুঝাই দেয়, ভাতিজা ভাতিজির জমি বুঝাই দেয়, ছোট ভাইয়ের জমিটাও বুঝাই, অন্যের জমি দখল করে যে মার্কেট করছে, দোকান করছে, আজও পর্যন্ত তারা বুঝায়নি। শক্তির ক্ষমতার দাপটে ওটা নিয়মিত খেয়ে যাচ্ছে। এদের ভিতরে কিছু হাজিও আছে, নাম দিচ্ছে হাজি অমুক সাপ, হাজি তমুক সাপ, হাজি তমুক লিডার। বাপ রে বাপ, শয়তানের চিন্তা করে, ওরে খোদা, এই জাতির ভিতরে আমি থাকার চেয়ে না থাকে বলে ওরা আমার চেয়ে বড় চিটা।
শয়তানি চিন্তা করে আমার সিট উপর সিটার 9 লক্ষ বছর ধরে আল্লাহকে সেজদা দিছি, সিটারি করি না। সর্বশেষে অহংকার করার কারণে আল্লাহ কানা মিনাল কাফিরিন বলে আমার তারাই দিছে। আর এর 60 বছরের জিন্দেগি ভাই আল্লাহর সাথে এত সিটারি করে, তো রাত থেকে আমার থাকার জিতে আমি শুই না ভালো, ওরা আমার থেকে বিরাট সিটা। বুঝতে পারছি উম্মত নামাজ কি মেনে ফেলবে। আর একদল নামাজি আছে শুধু জুমার নামাজ পড়ে আর কোন নামাজ তারা পড়বে না। আর একদল নামাজি আছে সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচনে দেখবেন অনেক আছে পেশাব করেও তারা পানি টানি লয় না, পেশাব করেও ঢিলা কোনো ব্যবহার করে না। বিরাট বড় নেতাজি সুভাষ চন্দ্র বসু না পেশাব করে পানি লয় না, বুঝতে পারি না। হেরা বিচার চ্যালেঞ্জ করে, হেরা যদি দেশের বিচার করে এই জন্য খোদার গজব আসবে। নবী বলছেন উম্মত যদি সমাজের লিডার পারসনরা, সমাজের লিডার যারা হবে, নেতৃত্ব যারা দিবে, তারা যদি অসাধু অচরিত্রবান চরিত্রহীন হয়ে থাকে এবং সিটের বাটপার চোর লুচ্চিয়া ফাসিক ফুজদার হয়ে থাকে, তাহলে তোমরা শুনে রাখো কিয়ামতের অপেক্ষা করো। আমি বলিনি, 1450 বছর আগে আল্লাহর রাসূল বলেছেন সমাজের নেতৃস্থানীয়তে যারা থাকবে, সমাজের লিডার পারসন যারা থাকবে, তাদের সৎ হইতে হবে, নির্ভেজাল থাকতে হবে, তারা আমানত রক্ষা করবে, তারা ইনসাফ করবে, তারা ন্যায় বিচার করবে। তাদের কাছে তার সন্তানের জন্য সমান, অপরজনের সন্তান তার কাছে একই রকম সমান থাকতে হবে। কিন্তু বড় আফসোস, আমরা হতভাগা জাতি, 18 কোটি মুসলমানের দেশে আজ পর্যন্ত 68,000 গ্রামে 64,000 গ্রামে আজও পর্যন্ত ন্যায় বিচার হয় না। মুখ দেখে, চোখ দেখে, দল দেখে, মত দেখে বিচার করে, কিছু পয়সা করে দিলে ওইটা ডাইন নাম হয়ে যায়, আজও পর্যন্ত হয়। এই জন্য ভূমিকম্প মাঝে মধ্যে লড়া দেয়। শুধু কি ভূমিকম্প আসবে না, আরো গজব আছে। বলে হুজুর কি গজব আসবে? ডায়াবেটিস চাপাই দিচ্ছে, ডায়াবেটিস। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি থাকে, তাহলে মিনিমাম হলো দেখেন আপনি 12 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, 3.5 কোটি মানুষ এদেশে কিডনি রোগের সাথে সম্পৃক্ত, ভয়াবহ একটা রোগ কিডনি রোগ। 3.5 কোটি যদি কিডনি রোগ হয়, তাহলে 12 কোটি আছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, আরো 12 কোটি ধরেন প্রেশারের সাথে সম্পৃক্ত। তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 17.5 কোটি মানুষ অসুস্থ, রোগের সাথে সম্পৃক্ত। তো বড় বড় রোগ, হার্টের মতো রোগ, ডায়াবেটিসের মতো রোগ, হাই প্রেশারের মতো রোগ, তারপরে কিডনি রোগের মতো রোগ, তারপরে ফ্যাপসা, ওই যে আপনার কি বলে এটা, লিভার সংক্রান্ত রোগ, এরপরে ক্যান্সারের সাথে সম্পৃক্ত, বড় বড় ব্রেন স্ট্রোকের সাথে সম্পৃক্ত। মিনিমাম 18 কোটি মানুষের 17.5 কোটি মানুষ অসুস্থ আছে। আর 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা জন্ম দিছে, তত নারীর 100% নারীর ভিতরে 90% নারী সিজার করা, তার মানে হেউ রোগের সাথে সম্পৃক্ত। আপনি মানে বুঝে নেন আপনি খোদার গজব কি করে আছে। খালি ভূমিকম্প দিয়ে গজব দিচ্ছে না, আল্লাহ বাবু গজব দিচ্ছে। বলে কারণ কি? আমি কারণগুলি বলতেছি, আপনারা মিলিয়ে মিলিয়ে নেন যে কি লেগে আল্লাহ গজব দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে। সারা পৃথিবী মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডায়াবেটিস, হার্ট, প্রেশার, বড় বড় জটিল জটিল ক্যান্সার রোগের সাথে সম্পৃক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই যে শীতকাল এসেছে, কুকুর বাচ্চা দেয়, একটা কুকুরের 8টা বাচ্চা হয়, 10টা বাচ্চা হয়, 6টা 7টা হয়। জীবনে কোনোদিন দেখেছেন কুকুরের বাচ্চারা দুধ না সারা পর্যন্ত কোন মা কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? দেখছেন কি বলে? কোন কুকুর 8টা 10টা বাচ্চা আছে, ওই বাচ্চা রেখে কুত্তা পালিয়ে চলে গেছে, মা কুকুর বাচ্চা দুধ না সারা পর্যন্ত। দেখছেন? অর্থাৎ পশু পাখি বের হচ্ছে, ওটা সাবালেক হয় কখন? যখন দুধ ছাড়াই দেয়। আর কুত্তা সাবালেক হয় কখন জানেন? ঠ্যাং উঁচু করে যখন পেশাব ছাড়ে। মনে রেখে মাসলা। কুকুর সাবালেক হয় কখন জানেন? যখন পা উঁচা করে পেশাব ছাড়ে, তখন বুঝবেন এটা বুদ্ধিমান দিচ্ছে, এটার বুদ্ধি জ্ঞান দিচ্ছে। আর আমরা দেশের পোলাপান 7 বছর পরে সাবালেক হয়, 7 বছর পর্যন্ত দাঁড়ায় পেশাব করে। হ্যাঁ, এরপরে একটু বসে পেশাব করা শিখেছেন, এখন বসার দরকার।
হাতে দাঁড়াই পেশাব করে। আর কুত্তা দাঁড়ায় যখন পেশাব করবে পা উঁচা করে, তখন বুঝবেন এটা কিছু বুঝাইছে। খুব মনোযোগ দিবেন। চিন্তা করতে পারছে কত বড় সিটার এটারে দেখলে শয়তানও চিন্তা করে, বাপরে বাপ, ও তো আমার সাথে বড় সিটার। ইমামুল আজম আবু হানিফার কাছে বলে হাদিস পৌঁছায়নি, তিনি সরাসরি রাসূলের সাহাবীদের দর্শে বসেছে, তার কাছে বলে হাদিস যায়নি। তিনি সাহাবীদের ছাত্রদের কাছে দ্বীন শিখেছেন, তিনার কাছে বলে হাদিস যায়নি। চিন্তা করেন, এই কানার ঘরের কানা আমাদের কাছে যত হাদিস চাইছে তত হাদিস ইমাম আজম আবু হানিফার কাছে পৌঁছায়নি। শতান কত বড় শতান, আপনি চিন্তা করতে পারছেন কত বড় শতান। যারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যার দর্শে বসেছেন, যারা একসাথে মদিনায় বসে হাদিসে রিসার্চ করেছেন, তাদের কাছে বলে হাদিস পৌঁছায়নি। কল্পনা করতে পারবেন? সাহাবীদের ছাত্রদের কাছ থেকে যিনারা হাদিস শিখেছেন, সরাসরি খাদেম রাসূল হযরত আনাস থেকে যারা হাদিস শুনেছেন, হাদিস শিখেছেন, দ্বীন শিখেছেন, নামাজ পড়েছেন, ইসলাম শিখেছেন, ঈমান শিখেছেন, তারা বলে হাদিস পাই। আর এখন বলে ওরা হাদিস পেয়ে গেছে। শতান কত বড় শতান। আল্লাহ রাসূল বললেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, কারণ ভাববা দুনিয়া শেষ হয়ে গেছে। এখন যে সিচুয়েশনটা চলতেছে এটা শেষ পথ। অনেকে বলে বাংলাদেশের মুসলমান খুব পারফেক্ট। আমি আগেও জানতাম যে বাঙালি মুসলমানরা খুব পারফেক্ট মুসলমান। অন্তে বাঙালিদের ভিতরে ভেজাল ছাড়া আর কিছু নাই, না কিচ্ছু নেই। এদের মুসলমান কি মুসলমান আমি নিজেও জানি না, ভেজাল ছাড়া কিচ্ছু নেই। এরা টাকার জন্য খাবারের ভিতরে বিষ মিশে, পেঁপের ভিতরে বিষ মিশে, কমলা লেবুর ভিতরে বিষ মিশে, আপেলের ভিতরে বিষ মিশে, তারপরে আপনার ডাবের ভিতরে ইঞ্জেকশন দিয়ে ফানি মজা করার জন্য ইঞ্জেকশন মাইরে তারপরে ডাবের মজা করে। এরপরে তরমুজের ভিতরে ইঞ্জেকশন মাইরে দিয়ে তারপরে তরমুজ পাকায়। কলারে সুন্দর করে মেডিসিন দিয়ে তারপরে থুয়ে এরপরে কলা পাকাচ্ছে, খাওয়াচ্ছে মানুষদেরকে খাওয়াতে। যারা এগুলি দেখবে তারাও চুপচাপ, কারণ তাদের পকেটের ভিতরে পয়সা করে ঢুকে। চিন্তা করলে মরে মরুক, আমার চিন্তা করে লাভ কি? হ্যাঁ, ও চিন্তা করতেছে মরে মরুক, আমার চিন্তা করে লাভ। কিন্তু জানেন না, ওর উপর আল্লাহ গজব চাপাবে। ওর ছেলে না ওর মেয়ে আল্লাহ ক্যান্সার দিয়ে দেবে। দেখবেন, আপনি খুঁজে খুঁজে দেখেন, দেখবেন যে সিঙ্গাপুরে চিকিৎসা করায়, নইলে বলে আপনার আমেরিকা নিয়ে চলে যায়, নইলে ভারতে চিকিৎসা করায়, নিলে একটা কান হয়ে রয়েছে, একটা বুক হয়ে রয়েছে, অ্যাবনর্মাল হয়ে রয়েছে, ঘরের ভিতরে যাবেন একটা পাগল হয়ে রয়েছে। হ্যাঁ, খুঁজে দেখেন, আপনি যা খুঁজে তালাশ করে দেখেন। নাহলে বউ পাগল হয়ে গেছে, নাহলে বউ কথা শুনে অন্য বেটার লগে। হ্যাঁ, আমি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। আল্লাহর কসম করে বলি, মানুষের হক যারা নষ্ট করবে, দরিদ্রদের হক যারা নষ্ট করবে, এদেশে অন্ধ, ল্যাংড়া, কানা, বোবা, খোরা, বিধবা আর অসুস্থ, দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলা গাড়ি বলা, আর এই সমস্ত গরিব, অসহায়, মিসকিন আর খেটে খাওয়া মানুষের হক যারা নষ্ট করবে, আল্লাহর কসম করে বলি, দুনিয়া তো সুখ হবে না, কবরেও হবে না, হাসরেও হবে না। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? রাগটাগ হচ্ছে নাকি আপনারা যে হুজুর আজকে কি ওয়াজ করতেছে বুঝতেছি না, একবারে গজবের ভিতরে ফেলাই দিল না? তবে বাঁচবে কারা? শুনে যান, বাঁচার রাস্তা আছে। বলে হুজুর বাঁচবে কারা? যারা ইমানদার, যারা মুমিন, তারা এই বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীও যদি মহা প্লাবনে ডুবে যায়, কিন্তু আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেমনে বাঁচাবে? নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে মতো আল্লাহ কিস্তি দুনিয়াতে ভাড়াই দিয়ে হলো মুমিনদেরকে বাঁচাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তামাম পৃথিবী যদি ভূমিকম্প শেষ হয়ে যায়, তাহলে মুমিনরা বেঁচে থাকবে। তামাম দুনিয়াতে যদি মহামারী আর রোগের পর রোগ আসে, তারপর আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেন বাঁচাবে? আল্লাহর ওয়াদা আছে মুমিনদেরকে বাঁচাবে। চিন্তার কারণ, কিন্তু কিয়ামত আসবে, এটা সত্য। কোথায় পালাবে? পালানোর মতো জায়গা কোথায় আছে? খুঁজে দেখেন কোথাও।
ভূমিকম্প যদি লাড়া দেয়, বাংলাদেশের ভূতত্ত্ববিদদের গবেষণা থেকে বলতেছি, বাংলাদেশে বহুবার ভূমিকম্প আসছে। এটা ভূমিকম্প প্রবণ এলাকা। বাংলাদেশটা হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল, একটা এরিয়া। এটার মাটির নিচে যে প্লেট আছে, এই প্লেটগুলি বিরাট বড় বড় ফাটা। এটা ভূমিকম্প আসবে, এখানে শক্তি জমতেছে, যে কোনো সময় ভূমিকম্প বাস্ট হবে, এই শক্তি বের হয়ে আসবে। যখন শক্তি বের হয়ে আসবে তখন পৃথিবী লাড়া দিবে, বাংলাদেশের মাটি লাড়া দিবে, ভূমিকম্প হয়ে শক্তি বের হয়ে আসবে। তো শক্তিটা যখন বের হয়ে আসবে, তো বিজ্ঞান বলতেছে শক্তি তো অবশ্যই বের হবে, টুডে টুমোর, 5 মিনিট পরেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে, শক্তি বের হয়ে আসবে। শক্তি যখন বের হবে তখন 8 স্কেলের উপরে ভূমিকম্প আসবে। স্কেলটা এত ভয়াবহ হবে, ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক হবে যে এই দেশের 100% বিল্ডিং এর মধ্যে 65% বিল্ডিং ভেঙে পড়ে যাবে। এদেশের এই যতগুলি ব্রিজ আছে, 100% ব্রিজের ভিতরে আপনার ওইরকম প্রায় 70-80টা ব্রিজ ভেঙে পড়ে যাবে, অকেজ হয়ে, কোনো কাজ থাকবে। তাহলে আপনি বুঝেন উদ্ধার তৎপরতা কি হবে। 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ স্পট ডেট হবে। স্পট ডেট বুঝছেন? একবারে 1 মিনিটের ভিতরে মারা যাবে, 1 কোটি মানুষ মারা যাবে স্পট ডেট। শুধু 50 লক্ষ মানুষ মারা যাবে ঢাকা শহরে, স্পট ডেট। বাকি মানুষ তিলে তিলে পরে পরে আস্তে আস্তে মারা যাবে, ল্যাংড়া কানা বোবা খোরা অন্ধ হয়ে যাবে কোটি কোটি মানুষ। এটা ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে, টুডে টুমোর এটা আসবে, টুডে টুমোর এটা আসবে। তবে জাতি বেঁচে যেতে পারে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়, যদি জাতি বেঁচে যাবে, যদি জাতির ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমবন্টন হয়, গরিব দুঃখী মেহনতি মানুষের ভিক্ষা করে খেতে না, তার বাজারে যায় কষ্ট না করে। হঠাৎ হঠাৎ পেঁয়াজের দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে আলুর দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে তেলের দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন তো, ডিমের দাম বাড়ে কে? মুরগায় কি হরতাল ডাক দিচ্ছে? ডিমের দাম কেন বাড়ে? ডিমের দাম যখন বাড়ে, আমি একসময় গেছি ময়মনসিংহ মাহফিল করতে, ভালো খাল, তো ভদ্রলোকের খাবার খাইতে নিছে, তো দেখি বিরাট বড় ডিমের আপনার মুরগির খামার। আমি বললাম কি ব্যাপার ভাই, এত ডিম আপনার খামারে, তো দেশের ডিমের দাম বাড়লো কেন? আপনারা ডিমের দাম বাড়াই দিছে? না আমরা বাড়াই, আমরা টাকা সে আগেরটাই দেয়। তাহলে বাড়ালো কারা? ওই সিন্ডিকেট এলাকা বড় বড় ব্যবসায়িক আছে, ওরা ওই ডিম ফ্রিজের ভিতরে স্টক করে ঢুকাই দিয়ে 3 দিন ডিম ছাড়ে না। বাংলাদেশে কোনো ডিম নেই, কত বড় সুডার ঘরে সুডার চিন্তা করছে, বাংলাদেশে ডিম নেই। ডিম কোথায় গেছে? পদ্মা সেতু চলে গেছে, ডিম গেল কোথায়? এত লক্ষ ডিম কোথায় চলে গেছে? ওরা স্টক করে গেছে। হঠাৎ করে বলে ডিম নাই, ডিম নাই, ডিম নাই, ডিমের দাম বাড়াই দিল প্রত্যেক হালিতে 10 টাকা করে বেশি। তাহলে এবার বুঝছেন যে 10 টাকা করে বেশি যদি প্রত্যেক হালিতে যায়, তাহলে প্রত্যেক দিনে আর ডিমে চলে গেল 2.5 টাকা। তো ডিম প্রতি যদি 2.5 টাকা চলে যায়, তাহলে 1 কোটি ডিম যদি ছাড়ে, তাহলে কত কোটি টাকা আসলে আপনি হিসাব করে ছাড়েন। এইভাবে প্রত্যেক গরিব মানুষের কাছ থেকে, পকেট থেকে, ব্যক্তিদের কাছ থেকে, পকেট থেকে টাকা, কোটি কোটি টাকা সিন্ডিকেটরা হাতাইয়া চুরি করে নিয়ে চলে গেছে। কথা বলেন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। আপনার মতো আমার মতো এরকম পয়সাওয়ালা তো সবাই নাই। সারাদিন পরিশ্রম করে একটা মা ইট ভাঙতে 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 মা 500 টাকা রুজি করে ঢাকা শহরের বড় বড় শহরে আশেপাশে যায় দেখবেন, ইট ভাটায় যায় দেখেন বহু নারীরা কাজ করতেছে, আছে না ভাই? মহিলারা কাজ করে, বেতন মহিলারা কাজ করলে তুমি বেতন কম দেয়, বলে কাজ বেশি করতে পারে না তো বেতন কম আসে। মহিলা কাজ করে সারাদিন পরিশ্রম করে একটা মা 500 টাকা রুজি করে সন্তানের মুখে 2 মুঠো খাইতে দিতে যায়, একটা ডিম কিনতে গেলে বাচ্চাটা কাঁদে, মা ডিম দিব না, পরে। ওই মহিলা যখন ডিম কিনতে যায় তখন মহিলার হাত কাঁপে, হৃদয় কাঁপতে থাকে, হাত ডিমের দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, বাচ্চারে কি খাও? ঠিক সেই হাহাকারটা শুধু ওনার পর্যন্ত থাকে না, সেই হাহাকারটা আল্লাহর আরশ পর্যন্ত যায় কাঁপে। এই কথা কর না কেন? ঠিক আছে কিনা? আর যারা এইভাবে গরিব মানুষের টাকা লুট করে খায়, ওদের বাড়ি যায় খুঁজতে দেখেন সুখ নেই।
আর ওর বউ অন্য বেটার সাথে চলে গেছে, ওর মেয়ে অন্য বেটার সাথে ঘুরতেছে, আর না হয় ওর ফুলা অন্য বেডিলে ঘুরতেছে। যাই দেখেন খোঁজ, সুখ নাই, সুখ নাই। যদি মিথ্যা কথা হয় তাহলে খোঁজ নিয়ে যায় দেখেন, দুই চারটা খুঁজে খুঁজে যায় দেখেন, দেখবেন যে সুখ নাই।